প্রতিবছর ঈদের বাজারে আনারকলি মাসাক্কালি নামের ভারতীয় পোশাকের একটা দাপট লক্ষ্য করা যেত, কিন্তু গত আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। বিপরীতে পাকিস্তানের সাথে হয়ে ওঠে একটা মধুর সম্পর্ক। সেটা এবার ঈদের বাজারেও লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন বাজার ও শপিং মল এখন পাকিস্তানের পোশাকে সয়লাব। এবার ঈদের বাজারে পাকিস্তানি পোশাক বেচাকিনা এখন তুঙ্গে। প্রতিবছর ভারত থেকে প্রায় 200 কোটি টাকার পোশাক আমদানি করে বাংলাদেশ। এখন কিভাবে সেই বাজারে ভাগ বসাচ্ছে পাকিস্তান, ভারত থেকে কতটা পোশাক আমদানি কমিয়ে দিয়েছে বাংলাদেশ, তা জানাবো আমাদের সহকর্মী মোহাম্মদ শুভর ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। বাজারে দেশীয় পোশাকের প্রাধান্যই বেশি। গত এক দশকে দেশের বড় উদ্যোক্তারাও পোশাকের নিজস্ব ব্র্যান্ড গড়ে তুলেছেন। তবু ক্রেতাদের চাহিদার কারণে ঈদের আগে প্রতিবছর ভারত ও পাকিস্তান থেকে তৈরি পোশাক আমদানি বেড়ে যায়। ঈদের বাজারে যেভাবে দোকানে দোকানে ভারত পাকিস্তানের পোশাক বেচা কিনা হয়, সেই তুলনায় বৈধ পথে আমদানি খুবই কম। মূলত ভারত থেকেই অবৈধ পথে প্রতি বছর বিপুল পরিমাণ তৈরি পোশাক আমদানি করা হয়। অন্যদিকে এবার পাকিস্তান থেকে বৈধ পথে তৈরি পোশাকও আসছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর তথ্য অনুযায়ী ভারত থেকে গত 3 মাসে 13,29,000 পিস পোশাক আমদানি হয়েছে। এসব পোশাকের শুল্কায়িত মূল্য 45 কোটি টাকা। গত রোজার আগে একই সময়ের তুলনায় এই সংখ্যা প্রায় 4.5 লাখ পিস কম। ইন্ডিয়ান প্রোডাক্ট এবার একটু ইন্ডিয়ান প্রোডাক্ট কম, পাকিস্তানি প্রোডাক্টই বেশি। পাকিস্তানি আর চাই নাই মূলত, ঠিক আছে। এখন পাকিস্তানের উপর দিয়ে চলছে, ইন্ডিয়ানও কিন্তু আছে, তবে এটা মনে করেন চাপা খেয়ে গেছে এবার। অন্যদিকে পাকিস্তান থেকে এবার 3 মাসে প্রায় 9 লাখ পিস পোশাক আমদানি হয়েছে। শুল্কায়ন মূল্য হিসেবে তা 52 কোটি টাকা। গতবারের তুলনায় পাকিস্তান থেকে পোশাক আমদানি বেড়েছে প্রায় 92,000 পিস। আমদানি হওয়া এসব পোশাকের মধ্যে ছিল 3 পিস, লেহেঙ্গা, শাড়ি ও শিশুদের পোশাক। পাকিস্তান থেকে আমদানি হওয়া পোশাকের 97% মেয়েদের 3 পিস, 2 পিস ও 1 পিস। গত 3 মাসে অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি দেশটি থেকে 3 পিস আমদানি হয়েছে 7,35,000 পিস, আর 2 পিস ও 1 পিস আমদানি হয়েছে প্রায় 1,47,000 পিস। তৈরি পোশাকের বাইরেও পাকিস্তান থেকে কাপড় আমদানি বেড়েছে। ইতিমধ্যেই বাণিজ্যিকভাবে কাপড় আমদানি হচ্ছে পাকিস্তান থেকে। শেখ হাসিনা পতনের পর বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ভ্রমণ ভিসা বাতিল করে ভারত। শুধু তাই নয়, বাংলাদেশের পতাকা পোড়ানো এবং ত্রিপুরায় বাংলাদেশের দূতাবাসে আগুন দেওয়ার ঘটনার পর এমনিতেই বাংলাদেশের মানুষ ভারতীয় পণ্য বয়কট করতে শুরু করে। তার বাস্তব উদাহরণ হলো এবার ঈদে ভারতীয় পোশাক কমে যাওয়া, আর তাতে ভারত হারালো বাংলাদেশের মতো এক বৃহৎ রপ্তানি বাজার। তবে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। এদেশের তৈরি পোশাক বিক্রি হচ্ছে ইউরোপ, আমেরিকার নামি দামি ব্র্যান্ডের বিক্রয় কেন্দ্রে। দেশেও পোশাকের বড় বড় ব্র্যান্ড গড়ে উঠেছে। তাই আসুন সবাই নিজ দেশের পোশাক গর্বের সাথে পরিধান করি, দেশের টাকা দেশেই রাখি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।